পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষেরই জন্ম হয় পরিবর্তন আনার জন্য, আইন ভেঙে নতুন কিছু করার জন্য। আর পৃথিবীর পঞ্চম ধনী মার্ক জাকারবার্গ তাদেরই একজন। সে আইন ভেঙেছিল, ইউনিভার্সিটি ছেড়েছিল, তারপর ফেসবুকের মাধ্যমে পৃথিবীটাকেই বদলে দিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। হেই, আমি আনিস আহমেদ, স্বাগত আপনাকে। আজ জানাবো কিছু অজানা কাহিনী মার্ক জাকারবার্গ এবং ফেসবুকের সম্বন্ধে। যখন গেমস খেলার বয়স, তখন সে গেমস বানাতো, আর তাই তো 12 বছর বয়সে জাঙ্ক নেট নামে মেসেঞ্জার বানিয়ে ফেললো বাবার সাথে ক্লিনিকে যোগাযোগ করার জন্য। 2002 সালে ফিলিপস এক্সিস্টার একাডেমি থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন এবং তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন মার্ক জাকারবার্গ। সবসময় মার্ক নতুন কিছু করার জন্য মুখিয়ে থাকতেন। তাই তো 2003 সালের নভেম্বরের কোনো এক সন্ধ্যায় সবাই যখন পার্টি আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত, মার্ক তখন ব্যস্ত হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক করতে। কার্টল্যান্ড হাউসের সমস্ত ছবি চুরি করে নিল মার্ক। কিন্তু মজার বিষয় ছিল, ছবিগুলো খুব একটা দেখতে ভালো ছিল না। কারো মেকআপ ছিল না, কারো আবার চুল ঠিক ছিল না। কারণ ছাত্রছাত্রীদের এই ছবিগুলো সাধারণত ইউনিভার্সিটিতে ভর্তির প্রথম সপ্তাহে তোলা হয়। তারপর এই ছবিগুলো দিয়েই সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হলো, কে বেশি হট অর নট। মার্কের সেই ওয়েবসাইটের নাম ছিল ফেস ম্যাশ। এক রাতের মধ্যেই 450 জন ছাত্রছাত্রীর ছবিতে 22,000 ভোট পড়লো। এতটাই আলোড়ন ছড়ালো হোয়াট অর নট খ্যাত ফেস ম্যাশ। মার্ক খুব আলোচিত হয়ে পড়লো ক্যাম্পাসে। তখন যমজ দুই ভাই টেইলর এবং ক্যামেরুন তাদের হার্ভার্ড কানেকশন নামে একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য মার্ককে নিয়োগ দিল। কিন্তু মার্ক তাদের কাজ না করে সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আর এটা পরে একটা সময় গিয়ে একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়ালো। 2004 সালে মার্ক তার নতুন প্রজেক্টটি দাঁড় করিয়ে ফেলে, কিন্তু তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না সেটা চালু করার জন্য। তাই সে তার সবচেয়ে ধনী বন্ধু এডওয়ার্ড সেভেরিনোর কাছে গেলেন এবং 2004 সালের 4 ফেব্রুয়ারি $10,000 ঝুঁকি নিয়ে দা ফেসবুক চালু করলেন। চালু হওয়ার 3 সপ্তাহের মধ্যে ফেসবুক 6,000 ব্যবহারকারী পায় তার ইউনিভার্সিটি থেকে। মাত্র 2 মাসের মধ্যেই 9টি ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়ে এবং তখন দ্য ফেসবুক এবং তার আবিষ্কারক মার্ক জাকারবার্গের প্রতি আগ্রহ দেখানো শুরু করে তখনকার প্রথম সারির গণমাধ্যমগুলো। 19 বছর বয়সে মার্কের প্রথম সাক্ষাৎকার নিল সিএনবি টিভি। তার কিছুদিন পরে হার্ভার্ড কানেকশনের সেই দুই ওনার টেইলর এবং ক্যামেরুন আইডিয়া চুরি করার অপরাধে মামলা করে মার্ক জাকারবার্গের বিরুদ্ধে। তারপর এই বিষয় যদি কোনো সাংবাদিক তাকে কোশ্চেন করে, সে তা এড়িয়ে চলে। যাই হোক, 2005 সালে দা ফেসবুক নামটি চেঞ্জ করে ফেসবুক রাখা হয়। 2011 সালে মার্ক জাকারবার্গ ছিলেন বিশ্বের 35তম ধনী ব্যক্তি এবং তার কোম্পানিতে 3,000 কর্মী কাজ করতেন। কিন্তু তারপরেও এই মিলিয়নার একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং খুবই সাধারণ জীবনযাপন করতেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। খোদা হাফেজ। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ